তুমি কলেজে পড়ো রাইট? এমন যদি হয় তুমি কলেজে পড়ো এবং তোমার হাতে 1 বছরের মতো সময় বাকি আছে, তার মানে তুমি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের সময়টা অলমোস্ট তুমি শেষ করে ফেলছো এবং সেকেন্ড ইয়ারের এত বই, ফার্স্ট ইয়ারের বই সবকিছু নিয়ে জগা খিচুড়ি অবস্থা। এই মুহূর্তে তুমি কি করবা? নাম্বার 1, তোমাকে একটু আফসোস করা উচিত, তুমি 1 বছর সময় নষ্ট করছো। এইচএসসি লাইফ সম্বন্ধে তোমাকে একটু সিরিয়াস হওয়া উচিত ছিল, কারণ সিলেবাস এত বেশি বড়। ক্লাস 9-10 থেকে যখন তুমি এইচএসসি তে আসলা, কলেজ লাইফে আসলে তুমি নিজেই বুঝতে পারছিলা যে সিলেবাস অনেক বড়, আমাকে বেশি রেগুলার পড়তে হবে, তাও তুমি করো নাই। তো সেকেন্ড ইয়ারে এসে যেহেতু তুমি এখন বুঝতেছো, রিগ্রেট ফিল করতেছো যে আই শুডন্ট হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত ছিল না। ওকে, তোমার জন্য কিছু অ্যাডভাইস আছে যেগুলো ফলো করলে তোমার এই সমস্যাটা অনেকটাই লঘু হয়ে যাবে। লুক, এটা হচ্ছে এখন প্ল্যানিং এর সময়। তুমি যেহেতু সময় নষ্ট করছো, তার মানে তোমাকে এমন ভাবে আগাতে হবে যাতে করে এই কম সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করা যায়। যেহেতু সময় নষ্ট হয়ে গেছে, তাই ওই ক্ষতিটা আর পূরণ করা যাবে না। বাট এই মুহূর্তে যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করবো। তোমার স্ক্রিনে আমি একটা পিকচার দিয়ে দিলাম, এই পিকচারটা দেখো। এখন তুমি যাই করো, তোমাকে প্ল্যান করতে হবে। উইদাউট প্ল্যান তোমাকে এক স্টেপ আগানো যাবে না। প্ল্যান করতে হবে, এমন ভাবে মাথায় রাখতে হবে আমার সময় কম এবং কম সময়ে আমি বেশি কি করতে পারি। একটা কথা মনে রাখো, ইউ ক্যান নট মেজার ইট, ইউ ক্যান নট মাস্টার ইট। এই কথাটা অনেকটাই সত্য। তো আমাদের কয়টা অধ্যায় হাতে আছে, আমাদের কতগুলো পড়তে হবে, কত সময় আছে, প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় থাকা দরকার। তাহলে আমরা বুঝবো যে আমাকে প্রতিদিন কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা সময় এই বইয়ে দিতে হবে, এই বইয়ে দিতে হবে। স্ক্রিনে দেওয়া পিকচারে দেখো, একটা প্ল্যানিং দেওয়া আছে। তুমি এখনই তোমার প্রত্যেকটা বই টাইটেলটা উপরে রাখো, ফিজিক্স ফার্স্ট পার্ট, বায়োলজি ফার্স্ট পার্ট, কয়টা অধ্যায় আছে লিখে লিখে গোল করো। নেক্সট টাইম আমরা প্ল্যান করবো যে এই অধ্যায়গুলো আমরা কিভাবে সলভ করবো, কত সময় অ্যালোকেট করবো, প্রত্যেকটা অধ্যায় কিভাবে করবো, স্ট্র্যাটেজি ফিক্স করে প্রত্যেকটা ঘরে আমরা ভরাট করবো কালো কালি দিয়ে। এক্ষেত্রে যতগুলো ঘর ভরাট হবে, তোমার প্রিপারেশন লেভেল তত বেশি, তুমি স্পষ্ট ভিজুয়ালাইজ করতে পারবা। ওকে, আমার প্রিপারেশন এখন কম, বেশি করতে হবে। তার মানে তোমার মাথায় চিন্তা আসে যে আমার প্রিপারেশন অর্ধেক, আমার অর্ধেক ঘর ভরাট হয়ে গেছে। এটা করতে পারলে তোমার মাথায় একটা সেন্স থাকবে যে মেজারমেন্ট সেন্স, তুমি মেজার করতে পারছো, তুমি নিজেকে ট্র্যাক করতে পারবা। স্পেশালি আমাদের ইউনিভার্সাল ক্লাবে যারা আসে, এমন স্টুডেন্টই আছে যারা 1 বছর অলরেডি নষ্ট করে ফেলছে আর 1 বছর আছে এবং 1 বছরের মধ্যে অনেক প্রিপারেশন নিতে হয়। তাদেরকে আমরা প্রিপারেশন এভাবে নেওয়াই, যারা একটা করে অধ্যায় কমপ্লিট করে এবং একটা করে গোল ভরাট করে। এভাবে তখন তাদের মধ্যে একটা গেম খেলার মতো অবস্থা তৈরি হয় এবং তারা একদম উঠে পড়ে লাগাই পড়ে যে আমি আরেকটা অধ্যায় কিভাবে সলভ করবো এবং আরেকটা গোল ভরাট করবো। ধীরে ধীরে যখন তাদের নিজের চোখের সামনে আসে যে ওকে আমি এতগুলো করছি, এতগুলো বাকি আছে, তারা বোঝে যে এখন আমার সময় নষ্ট করা যাবে না। মাথায় একটা ইনফরমেশন চলে যায় যে আমার সময় নষ্ট করা যাবে না ওই খাতাটা দেখার সঙ্গে সঙ্গে। তো এইটা একটা তোমার পড়াশোনার বুস্টিং।